ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বকেয়া কবে মিলবে। ইতিমধ্যে আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট দেখতেই পাচ্ছেন। ডিএ নিয়ে বড় খবর, আটকে থাকা সব বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল সরকারের সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে। কোন রাজ্য সরকারি কর্মচারীদের কথা বলেছে, সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে বড় ঘোষণা। শুক্রবার রাজ্য সরকার আটকে থাকা দুটি মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয়। শনিবার নির্দেশিকায় জানানো হয়, একটি ডিএ থেকে 2019 থেকে ডিসেম্বর 2021 সময়কালের সঙ্গে সম্পর্কিত এপ্রিল মাসে বেতনের সঙ্গে দেয়া হবে। অন্যটি জানুয়ারি থেকে জুলাই 2022 সময়কালে জুলাইয়ের বেতনের সঙ্গে মেটানো হবে। এবং এখানে দেখুন আরও কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে দুটি ডিএ একসঙ্গে পাওয়ার ফলে বিদ্যমান বেতনের মোট ডিএ 33.67% মিলে সরকারি কর্মচারীদের। এবং এখানে অন্ধ্রপ্রদেশ সরকার রাজ্যের বিচার বিভাগীয় কর্মকর্তাদের ডিএ প্রদান করে একটি পৃথক জিও জারি করেছে। বিচার বিভাগীয় আধিকারিকদের যাদের বেতন স্কেল দ্বিতীয় জাতীয় বিচার বিভাগীয় বেতন কমিশন অনুসারে সংশোধিত হয়েছিল, মূল বেতন 221% হয়ে যাবে এবং আগে যা ছিল 212% 2023 সালে জুলাই থেকে কার্যকর হবে। একইভাবে বিচারপতি বিভাগীয় অফিসারদের কিন্তু যাদের বেতন স্কেল কমিটি রিপোর্ট অনুযায়ী কিন্তু সংশোধন করা হয়েছিল, মৌলিক বেতন এবং বর্তমান 221% থেকে 230% হবে। যদিও মার্চের ডিএ এপ্রিলে বেতনের সঙ্গে নগদে দেওয়া হবে, জুলাই 2023 থেকে কিন্তু ফেব্রুয়ারি 2024 পর্যন্ত কিন্তু বকেয়া সংশ্লিষ্ট অফিসারদের কিন্তু জিপিএফ অ্যাকাউন্টে জমা হবে। যে কর্মকর্তারা বেতনের সময় চাকরি থেকে অবসর নেবেন, তারা কিন্তু অবসরকালীন সুবিধার সঙ্গে তাদের বকেয়া পাবেন। প্রসঙ্গত, সাম্প্রতিক আসাম সরকারও রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা 4% বৃদ্ধির ঘোষণা করেছে। আসামের মুখ্যমন্ত্রী বলেন, এই ডিএ 1 জানুয়ারি 2024 থেকে প্রযোজ্য হবে। এই মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে সরকারি কর্মীরা 50% হারে কিন্তু ডিএ পাবেন। সেদিন আসামের মুখ্যমন্ত্রী আরও বলেন, সরকার 1 কিলোওয়াটের জন্য অতিরিক্ত 15,000 টাকা এবং 2 কিলোওয়াটের জন্য কিন্তু 30,000 টাকা এবং 3 কিলোওয়াটের জন্য 45,000 টাকা ভর্তুকি দেবে। এবং রাজ্য সরকারি কর্মচারী এবং বিদ্যুৎ বোর্ডের কর্মচারীদের জন্য আসাম সরকার 1% ব্যাংক ঋণের সুদ দেবে। তথ্য ও জনসংযোগ অধিদপ্তর এবং একজন সাংবাদিকদের জন্য 1 কিলোওয়াট সোলার প্যানেলের জন্য অতিরিক্ত 5,000 টাকা দেবে। প্রসঙ্গত, এর আগে কেন্দ্রীয় মন্ত্রিসভায় 1 জানুয়ারি 2014 থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা 4% বৃদ্ধির অনুমোদন দেয়। তো ফ্রেন্ডস, এটা কিন্তু অন্য রাজ্যের কথা বলা হয়েছে। আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের আজকে কিন্তু ডিএ মামলা শুনানি ছিল সুপ্রিম কোর্টে, সেই মামলা কিন্তু আবার পিছিয়ে যায়। পরবর্তী পদক্ষেপ কী আছে এবং সংগ্রামী যৌথ মঞ্চ কী পদক্ষেপ নিতে চলেছে, সমস্ত কিছু আপডেট কিন্তু এই চ্যানেল থেকে পাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।